হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সাথে আমি শেয়ার করছি যে পুরীতে ডে 2 ফুল ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। কি কি করেছি সেই সব আমি বলছি। তো সকালবেলা, একদম সকালবেলা বলবো না, একদম 4:30 নাগাদ ভোরবেলা উঠে পড়েছিলাম। স্নান টান করে নিয়ে একদম 6টার আগে পৌঁছে গেছিলাম মন্দিরে। তো ফার্স্টে গিয়ে পুজো দিলাম, আর পুজো দিতে গিয়ে তো সে কি মানে অবস্থা, মানে সবাই দর্শন করার জন্য মানে ঢুকেছিল, আর দৌড়াদৌড়ি। আর যারা পুরী গেছে মেন ঢুকেছে মন্দিরের ভেতরে, মানে জাস্ট মানে ওরে বাবা রে বাবা, খুব মানে একদম হার্ট অ্যাটাক হয়ে যাবে সেরকম মনে হচ্ছিল। যাই হোক, বেরিয়ে ভালো করে আমরা দর্শন করেছি। কষ্ট তো হবেই, ভগবানকে দর্শন করা কি অতটাই সহজ? তো দর্শন করা হয়ে যাওয়ার পর আমাদের যে পান্ডা ছিল তাকে বললাম যে পুজোটা দিয়ে দিতে। তো পুজো তো দিয়ে সে পরে প্রসাদ দেবে আর কি। তো যাই হোক, তারপরে আমরা স্বর্গদ্বারের ওখানটা যাচ্ছিলাম। স্বর্গদ্বারের ওখানটা আমি তো ভেবেই রেখেছিলাম যে আমি গেলে স্বর্গদ্বারের ওখানে যাব, আর জগন্নাথের ওই চোখগুলো দেখে মানে আলাদাই, আর মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতন। তারপরে পাশেই রথ তৈরি হচ্ছিল, তো মোটামুটি প্রসেসিংয়ে আছে, আর দেড় মাসের কমও বাকি আছে আমাদের রথযাত্রা, সবথেকে বড় রথযাত্রা ফেস্টিভ্যাল আমাদের বাঙালিদের। তো তারপরে দুর্গাপুজোর পর অবশ্যই রথযাত্রাটাই সবথেকে বড় হয়। তো তারপরে বাড়ি এসে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, মুড়ি চানাচুর সবাই মিলে একসাথে বিছানায় বসে খেলাম, যে আলাদাই একটা মজা, সবাই মিলে গল্প করতে করতে খাওয়া। তারপরে রেডি হয়ে নিয়ে আমাদের পুরী সাইট সিইং ঘোরার কথা ছিল, তো তার আগে আমরা লাঞ্চ করে নিলাম ওই 1টা 1:30 নাগাদ। লাঞ্চ টান করে আমরা তারপরে অটো বুক করলাম ওখান থেকে। অটো বুক করে নেওয়ার পর আমরা সাইট সিইং ঘোরা শুরু করে দিয়েছিলাম। তো ফার্স্টে বুদ্ধিস্ট টেম্পলে গেলাম, পাশেই ছিল, 10 মিনিট দূরেই ছিল হোটেল থেকে আমাদের। তো ওখানে মূর্তি টুর্তি আঁকা হচ্ছিলো, তো সেই ভিডিওসগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বুদ্ধিস্ট টেম্পলটা নেচারটা খুব সুন্দর ছিল। তারপরে এখানে একজন চক্র তৈরি করছিল, আর কি সুন্দর দেখো, মানে এগুলো দেখতেও খুব সুন্দর লাগে। তো তারপরে আমরা মাসির বাড়ির ওখানটা গেলাম, জাস্ট দেখলাম বাইরে থেকে বন্ধই থাকে সারাক্ষণ। আগে যখন গেছিলাম 10 বছর আগে খোলাই থাকতো। তারপরে পাশে একটা আশ্রম ছিল কিছুটা দূরেই, 5 মিনিট দূরে। আশ্রমটা এত সুন্দর, মানে জাস্ট অবাক হয়ে সবাই আমরা দেখছিলাম। আর এত শান্তি, এত ঠান্ডা ভেতরটা, মানে আর বাইরে কি গরম, মানে উড়িষ্যাতে এত গরম জাস্ট ভাবা যায় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতটা গরম আছে তার থেকে বেশি উড়িষ্যাতে এত গরম, বাপরে বাপরে বাপ। যাই হোক, পাশে ওই আশ্রমটার পাশে কাঁঠাল গাছ ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত গরম ছিল, পা ফা পুড়ে যাচ্ছিলো। তারপরে আমরা পিসির বাড়ির ওইখানটা গেলাম, পিসির বাড়িটা ভালো করে ঘুরলাম। পাশে ঝিল ছিল, ওটাও মানে দেখলাম। মোটামুটি সমস্ত সাইট সিনগুলো আমরা পুরীর ঘুরে নিয়েছি, আর যথেষ্ট সুন্দরভাবে ঘুরেছি। তারপরে আর একটা আশ্রম আছে যেখানে সমস্ত কৃষ্ণর অবতারগুলো আছে, তো আমি ভুলে গেছি নামটা, তো দেখলে তো হয়তো চিনতে পারবে। ফার্স্টেই জগন্নাথের একটা ভালো মূর্তি ছিল, তারপরে তো সমস্ত রূপ, বিশ্বরূপ থেকে শুরু করে রাধাকৃষ্ণ সব কিছু ওই আশ্রমটার মধ্যে ছিল, আর এত সুন্দর লাগছিল। আর আমার কৃষ্ণ তো আমার প্রিয়, তো সমস্ত রূপসগুলো আমরা দেখলাম, যতগুলো রূপ আছে রাধা কৃষ্ণ থেকে শুরু করে, তারপরে না কৃষ্ণ নাচ সব কিছু, শ্রী গৌর ওই কিছু একটা ছিল। তারপরে একটা ষাঁড় এগিয়ে আসছিলো আমার দিকে। আর তারপরে আর এমন নয় যে ওখানে অন্য ঠাকুর নেই, ওখানে শিবও আছে, আর এখানে 108টা শিব ছিল। তারপরে হনুমানের একটা খুব বড় মন্দির ছিল পাশে। তারপরে পাশে না একটা কচ্ছপ দেখতে পেলাম আমরা। তারপরে আমরা রিয়েলাইজ করি, হ্যাঁ কচ্ছপ তো আমার নারায়ণেরই অবতার, আর আমার দিকে তাকিয়েছিল। তারপরে এই যে বললাম যে নারায়ণের একটা বড় মূর্তি ছিল, আর কি সুন্দর। তারপরে একটা গরু ছিল, গরুটাকে খুব আদর করছিলাম, আর আমাদের কাছে অনেকক্ষণ ছিল। তো তারপরে আমাদের বেরোনো ছিল, আবার অন্য জায়গায় যাওয়ার ছিল, তো আমরা আবার অটোতে বসে পড়লাম আর এদিক ওদিক দেখছিলাম। একদম পুরীর লাস্টে চলে গেছিলাম, আর জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস, মানে এত সুন্দর ভিউটা,
জাস্ট আলাদা মনে হচ্ছিলো যে ওখানেই বসে সারাদিন রাত কাটিয়ে দিই একদম বসে বসে। এই আর ক্যারিয়ার চিন্তা না, এর চিন্তা আর ভাল লাগে না সিরিয়াসলি। তারপরে একটা বিপত্তারিণী মন্দির ছিল, ওইখানে গেলাম, গিয়ে দেখলাম। আর আমি এটাই বলছিলাম যে এত ভালো লাগছে সমুদ্রটা দেখতে। তো যাই হোক, তারপরে আমাদের ঘোরা তো হয়ে গেল। তারপরে আবার আমরা ফিরে এলাম পুরীর মন্দিরের কাছে, ওখানে ধ্বজা পাল্টানো হচ্ছিল। তো বলা হয় যে ওই যে ধ্বজাটা যদি পাল্টানো না হয় তাহলে 18 বছর পুজো হবে না, সামথিং কিছু এরকম একটা স্টোরি আছে। আর প্রত্যেক দিন ধ্বজা পাল্টাতেই হবে। আর কতটা স্ট্রাগল করছে লোকে দেখো না, কী করে যে ওঠে, এটাই মানে মানে অবাক করা কাণ্ড। মানে অত উপরে ওঠা ইজ নট এ গুড থিং, বাট অনেক রিস্কের ব্যাপার থাকে। বাট জগন্নাথের আশীর্বাদে সব কিছু হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা আমাকে কেমন লাগলো অবশ্যই জানিও। তো এইভাবেই কাটছিল। তারপরে আমার না মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে আমি এত সুন্দর একটা গেট রেডি মানে রেডি হয়েছিলাম, বাট আমি ফটো তুলতে পারিনি। তো আমি দাদাদেরকে নিয়ে সি বিচ চলে গেলাম, আর ওখানে ফটো ভিডিও অনেক তুললাম, আর ভালো লাগছিলো তারপরে মুডটা। অ্যান্ড আমার আউটফিটটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আউটফিটটা আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে পরবো, আর ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, সো আমাকে সবসময় ব্ল্যাকে ভালো লাগে। তারপরে আমরা এলাম বাড়িতে এসে ফ্রেশ হলাম। সারাদিন তো প্রচণ্ড ঘোরা হয়েছিল গরমের মধ্যে। তারপরে বিকালে বিচে আমাদের কিছু কেনাকাটি ছিল, সেগুলো করলাম। তার আগে চা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা ডিনার করতে চলে এলাম ওই সেই দাদা বৌদির রেস্টুরেন্টে। ওখানে আমরা বিরিয়ানি খেলাম, জাস্ট হায়দ্রাবাদি বিরিয়ানি যেমন হয় না সেরকম টেস্ট ছিল আর কি। আর অসাম খেতে ছিল। তারপরে এত টায়ার্ড, কোমরে এত লাগছিল যে কি বলবো, সারাদিন ঘুরে যাই হোক, টাটা।